বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ও ইসলামী শাসন ব্যবস্থা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, ইসলামের ইতিহাসে হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন এক মহাপুরুষ, যিনি শুধু একজন সাহাবী হিসেবেই নয়, বরং একজন মহান রাষ্ট্রনায়ক, বিচক্ষণ প্রশাসক এবং ন্যায় বিচারের প্রতীক হিসেবে খ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হন এবং তার ইন্তেকালের পর ৬৩৪ খ্রিস্টাব্দে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তার খেলাফতের সময়কাল ছিল ১০ বছর ৬ মাস ৬৩৪-৬৪৪ খ্রি, যা ইসলামী রাষ্ট্র ও শাসন ব্যবস্থার এক স্বর্ণযুগ হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে। ১. হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ইসলামী রাষ্ট্রের বিস্তার। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ইসলামী সাম্রাজ্যের সীমানা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। তাঁর শাসন আমলে প্রায় ২২ লাখ বর্গমাইল এলাকা মুসলিম শাসনের অন্তর্ভুক্ত হয়। প্রধান বিজয়সমূহের মধ্যে ছিল ইরাক ও পারস্য বিজয়। কাদিসিয়া, জালুলা ও নাহাওয়ানদের যুদ্ধের মাধ্যমে পারস্য সাম্রাজ্য প্রায় সম্পূর্ণ মুসলিম নিয়ন্ত্রণে আসে। শাম, সিরিয়া বিজয়। ইয়ামুকের যুদ্ধের পর মুসলিম বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যের দখল থেকে শাম মুক্ত করে। মিশর বিজয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহুর নেতৃত্বে মিশর দখল হয়। বাইতুল মাকদিস, জেরুজালেম বিজয়। ৬৩৮ খ্রি ওমর স্বয়ং উপস্থিত হয়ে খ্রিস্টান নেতাদের কাছ থেকে শান্তিপূর্ণভাবে বাইতুল মাকদিস গ্রহণ করেন। এই বিস্তৃত ভূখণ্ডে ইসলামী শাসন কায়েমের মাধ্যমে ওমর এক ঐক্যবদ্ধ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলেন। ২. ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি। হজরত ওমরের প্রশাসনের প্রধান ভিত্তি ছিল আল্লাহ ভীতি ও তাকওয়া। শাসক হিসেবে তিনি সর্বদা আল্লাহর ভয়ে পরিচালিত হতেন। শুরা, পরামর্শ। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবাদের সঙ্গে পরামর্শ করতেন। ন্যায় বিচার। মুসলিম বা অমুসলিম, ধনী বা গরিব, সবার জন্য সমান বিচার নিশ্চিত করতেন। দায়িত্বশীলতা। তিনি নিজেকে আল্লাহর বান্দাদের রক্ষক মনে করতেন এবং বলতেন, যদি দোজলা নদীর তীরে একটি কুকুরও ক্ষুধায় মরে যায়, আমি ভয়ে আছি, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। ৩. প্রশাসনিক কাঠামো। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্র পরিচালনায় একটি সুসংগঠিত প্রশাসনিক কাঠামো প্রবর্তন করেন, যা আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সাথেও তুলনীয়। ১. প্রদেশ বিভাজন। তিনি সমগ্র সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করেন, যেমন মিশর, শাম, কুফা, বসরা, পারস প্রভৃতি। প্রতিটি প্রদেশে নিযুক্ত গভর্নরের দায়িত্ব ছিল স্থানীয় প্রশাসন পরিচালনা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং কর সংগ্রহ করা। ২. গভর্নর নিয়োগে সতর্কতা। গভর্নর নিয়োগের আগে তিনি তাদের যোগ্যতা যাচাই করতেন এবং দায়িত্ব গ্রহণের আগে অঙ্গীকার করাতেন যে তারা জনগণের ওপর জুলুম করবে না, সম্পদ অপচয় করবে না এবং জীবনযাপন সরল রাখবে। ৩. বিচার ব্যবস্থা। প্রতিটি প্রদেশে আলাদা কাজী, বিচারক নিয়োগ করা হতো। বিচার কার্যে কোরআন ও সুন্নাহ ছিল প্রধান উৎস। বিচারকরা শাসকের প্রভাব মুক্তভাবে, স্বাধীনভাবে রায় দিতেন। ৪. আর্থিক ব্যবস্থা ও বাইতুল মাল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। ১. বাইতুল মাল প্রতিষ্ঠা। বাইতুল মাল ছিল রাষ্ট্রীয় কোষাগার, যেখানে জাকাত, খরাজ, জিজিয়া, গনিমতের মাল ইত্যাদি জমা হতো। এ অর্থ ব্যয় হতো দরিদ্র ও এতিমদের সাহায্যে, সৈনিকদের বেতন প্রদানে, রাস্তা, সেতু, কূপ প্রভৃতি জনকল্যাণমূলক কাজে। ২. স্থায়ী বেতন ব্যবস্থা। সেনাদের নিয়মিত বেতন প্রদান এবং রাষ্ট্রীয় কর্মচারীদের জন্য নির্দিষ্ট ভাতা নির্ধারণ তার একটি বড় প্রশাসনিক সংস্কার। ৫. সামাজিক ন্যায় বিচার। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমাজের দুর্বল, দরিদ্র, এতিম, বিধবা, প্রতিবন্ধীদের জন্য বিশেষ তহবিল চালু করেন। এমনকি অমুসলিম দরিদ্রদের প্রতিও তিনি সহানুভূতিশীল ছিলেন। একবার এক বৃদ্ধ অমুসলিম ভিক্ষুক দেখে তিনি বলেছিলেন, আমরা তোমার যৌবনে কর নিয়েছি আর বৃদ্ধাবস্থায় তোমাকে ফেলে দেব না। এরপর তিনি তার ভাতা বাইতুল মাল থেকে নির্ধারণ করে দেন। ৬. নিরাপত্তা ও আইন শৃঙ্খলা। রাত্রিকালীন টহল ব্যবস্থা চালু করেন। বাজার তদারকি করার জন্য বিশেষ কর্মকর্তাকে দায়িত্ব দেন।
খাদ্যের মান ও ওজন মাপের শুদ্ধতা নিশ্চিত করেন। ৭ শিক্ষা ও ধর্মীয় প্রচার, কোরআন শিক্ষার জন্য মক্তব স্থাপন, মসজিদ নির্মাণ ও সংস্কার, নতুন বিজিত অঞ্চলে ইসলামী দাওয়াত ও শিক্ষা প্রচার। ৮ আন্তর্জাতিক সম্পর্ক, ওমর পার্শ্ববর্তী অমুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে চুক্তি ও ডিপ্লোম্যাটিক সম্পর্ক বজায় রাখতেন। অমুসলিম প্রজাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতেন, যা অনেককে ইসলামের প্রতি আকৃষ্ট করেছিল। ৯ ব্যক্তিগত জীবন ও শাসননীতি, হজরত ওমর ব্যক্তিগত জীবনে অতি সরল ছিলেন। খেলাফতের সময় তিনি সাধারণ মানুষের মতো পোশাক পরতেন, নিজের খাবারও ছিল অতি সাধারণ। তিনি নিজের পরিবারকে রাষ্ট্রীয় সম্পদ থেকে দূরে রাখতেন। তিনি বলতেন, আমি শাসক নই, বরং আমি একজন সেবক, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১০ শাহাদাত, ৬৪৪ খ্রি মদিনা মসজিদে ফজরের নামাজের সময় এক মজুসী দাস আবুল উলু ফাইরুজ তাকে ছুরিঘাত করে। কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি খেলাফতের দায়িত্ব শুরা পরিষদের হাতে দিয়ে যান। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ইসলামী শাসন ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ন্যায় বিচার, জনকল্যাণ, আল্লাভীতি, প্রশাসনিক দক্ষতা ও সামরিক কৌশলের সমন্বয়ে তিনি একটি স্থিতিশীল ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলেছিলেন। তার শাসনকাল আজও বিশ্ব ইতিহাসে অন্যতম সেরা প্রশাসনিক যুগ হিসেবে গণ্য হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ও ইসলামী শাসন ব্যবস্থা বিস্তৃত আলোচনা। ১ খেলাফতের শুরুনীতি, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে উত্তরসূরি হিসেবে মনোনীত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের আগে মুসলিম উম্মাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা জেনে রেখো, আমি এমন একজনকে তোমাদের জন্য মনোনীত করেছি, যাকে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম মনে করি এবং আল্লাহর কাছে আশা রাখি যে সে ন্যায় পথে চলবে। সে হল উমর ইবনুল খত্তাব। এমন ঘোষণা শুনে সাহাবারা একমত হন এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বের শুরুতেই তিনি খুতবায় বলেছিলেন, হে মানুষ, তোমাদের ওপর আমি শাসনকর্তা নই, আমি তোমাদের একজন সেবক। তোমরা যদি আমাকে সঠিক পথে চলতে দেখো তবে সাহায্য করবে, আর যদি পথভ্রষ্ট হতে দেখো তবে সঠিক পথে ফিরিয়ে আনবে। ২ ন্যায় বিচারের উজ্জ্বল উদাহরণসমূহ, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায় বিচারের প্রতীক। তার ন্যায়নীতি এত বিখ্যাত ছিল যে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই তাকে শ্রদ্ধা করত। ২.১ এক কপটি যুবকের ঘটনা, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুয়ের ছেলে এক কপটি খ্রিস্টান যুবককে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অন্যায়ভাবে প্রহার করে। কপটি যুবক মদিনায় এসে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে অভিযোগ করে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কপটিকে ডেকে আনেন এবং বলেন, তুমি এই ছেলেকে সেইভাবে প্রহার করো যেমনভাবে সে তোমাকে প্রহার করেছিল। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন সেই ঐতিহাসিক কথা, হে আমর, তোমরা মানুষকে দাস বানিয়ে ফেলেছ, অথচ তাদের মায়েরা তাদের স্বাধীন অবস্থায় জন্ম দিয়েছে। এই ঘটনাটি মুসলিম রাষ্ট্রে আইনের শাসন ও সমান অধিকারের দৃষ্টান্ত হয়ে আছে। ৩ প্রশাসনিক নীতিমালা, উমর রাদিয়াল্লাহু আনহু শুধু ভূখণ্ড বিস্তৃত করেননি, বরং রাষ্ট্র পরিচালনার একটি সংগঠিত নীতি প্রবর্তন করেছিলেন। ৩.১ শুরা পরিষদ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি একটি পরামর্শ সভা শুরা গঠন করেন, যেখানে প্রধান সাহাবারা অন্তর্ভুক্ত ছিলেন। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু, হজরত মুয়াজ ইবনু জাবাল প্রমুখ। শুরা সভা সাধারণত নিম্নলিখিত বিষয়ে পরামর্শ দিত: সামরিক অভিযান, অর্থনৈতিক পরিকল্পনা, নতুন আইন প্রয়োগ, গভর্নর ও কাজী নিয়োগ। ২ গভর্নর তদারকি, গভর্নরদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম তদারকির জন্য উমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত পরিদর্শক পাঠাতেন। কোনো গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ পেলে সরাসরি তদন্ত করতেন এবং প্রয়োজন হলে তাকে পদ থেকে অপসারণ করতেন। ৪ অর্থনৈতিক সংস্কার, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করান। ১ কর ব্যবস্থা, জাকাত, মুসলিমদের ওপর ফরজ করা জাকাত সংগ্রহ করে দরিদ্র, মিসকিন, মোয়াল্লাফ, ঋণগ্রস্ত, পথিক ও আল্লাহর পথে ব্যয় করা হতো। জিজিয়া, অমুসলিম প্রজাদের ওপর নির্দিষ্ট কর, যার বিনিময়ে তাদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হতো।
খারাজ, বিজিত জমির ওপর কর, যা কৃষি উৎপাদনের একটি অংশ হিসেবে নেওয়া হতো। 2. রাষ্ট্রীয় তহবিল ব্যবস্থা। বাইতুল মাল থেকে নিম্নলিখিত খাতে অর্থ ব্যয় হতো: দরিদ্র ভাতা, সৈনিকদের বেতন, রাস্তা, কূপ ও সেতু নির্মাণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যয়। 5. সামরিক সংগঠন। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী সেনাকে সুসংগঠিত করেন। 5.1 স্থায়ী সেনাবাহিনী। তিনি সেনাদের জন্য স্থায়ী বেতন নির্ধারণ করেন এবং তাদের রেশন ও অস্ত্র সরবরাহ নিশ্চিত করেন। সেনাদের তালিকাভুক্ত করা হতো এবং প্রতিটি অঞ্চলে তাদের জন্য সামরিক ঘাঁটি স্থাপন করা হয়, যেমন কুফা, বসরা, ফুস্তাত। 5.2 সীমান্ত নিরাপত্তা। বিজিত অঞ্চলের সীমান্তে দুর্গ ও প্রহরী পোস্ট স্থাপন করে বাহ্যিক আক্রমণ প্রতিহত করা হতো। 6. ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের জন্য পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। বাইতুল মাকদিস বিজয়ের সময় তিনি খ্রিস্টান নেতাদের সাথে একটি ঐতিহাসিক চুক্তি করেন, যাতে বলা ছিল, তাদের গির্জা ধ্বংস করা হবে না, তাদের উপাসনা পদ্ধতিতে হস্তক্ষেপ করা হবে না, কোনো খ্রিস্টানকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হবে না। এই নীতি ইসলামের সহনশীলতা ও ন্যায়নীতির স্পষ্ট উদাহরণ। 7. দাওয়াত ও শিক্ষা প্রসার। উমর রাদিয়াল্লাহু আনহু বিজিত অঞ্চলে কোরআন ও হাদিস শিক্ষা বিস্তারের জন্য মক্তব স্থাপন করেন। সাহাবীদের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে তিনি ইসলামী দাওয়াত কার্যক্রম চালু করেন। তিনি মসজিদকে শুধু নামাজের স্থান নয়, বরং শিক্ষা ও প্রশাসনিক আলোচনার কেন্দ্র হিসেবেও ব্যবহার করতেন। 8. ব্যক্তিগত জীবন। উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্বে থেকেও সরল জীবনযাপন করতেন। একবার তিনি রাতে শহরে টহল দিতে গিয়ে দেখেন এক দরিদ্র পরিবার ক্ষুধায় কাতর। তিনি নিজেই বাইতুল মাল থেকে খাদ্য এনে রান্না করে তাদের খাইয়ে দেন। তিনি বলতেন, আমি চাই না যে আমার অধীনে থাকা কেউ ক্ষুধায় কষ্ট পাক আর আমি তৃপ্তিতে ঘুমাই। 9. তার খেলাফতের আন্তর্জাতিক প্রভাব। পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলিম রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। ইসলামী আইন, কর ব্যবস্থা ও প্রশাসনিক নীতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। ইসলামের সামাজিক ন্যায়বিচারের আদর্শ অমুসলিমদের কাছেও জনপ্রিয় হয়। 10. শাহাদাত ও উত্তরাধিকার। 644 খ্রিস্টে মদিনায় ফজরের নামাজের সময় মজুসি দাস আবু লুলু ফাইরুজ তাকে ছুরিঘাত করে। কয়েকদিন মৃত্যুসজ্জায় থাকার পর তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি একটি শুরা পরিষদ মনোনীত করেন, যা থেকে পরবর্তী খলিফা নির্বাচন করা হয়। এই শুরা থেকে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব পান। 11. ইতিহাসে তার স্থান। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতকে অনেক ইতিহাসিক সোনালী যুগ বলে অভিহিত করেছেন। পশ্চিমা ইতিহাসবিদরাও তার প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেছেন। মাইকেল এইচ হার্ট তার দ্য 100 গ্রন্থে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বের শ্রেষ্ঠ নেতাদের একজন হিসেবে উল্লেখ করেছেন। হজরত ওমরের খেলাফত ছিল ইসলামী শাসন ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ রূপ, যেখানে ন্যায় বিচার, আল্লাহভীতি, সামাজিক কল্যাণ ও রাষ্ট্র পরিচালনার উৎকৃষ্ট নমুনা পাওয়া যায়। তার নীতি ও জীবন দর্শন আজও মুসলিম উম্মাহার জন্য শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। যদি বর্তমান বিশ্বের শাসকরা তার মতো ন্যায়, সততা ও আল্লাহভীতির সাথে দায়িত্ব পালন করতেন, তবে সমাজ থেকে জুলুম ও দুর্নীতি অনেকাংশে দূর হতো। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফত ও ইসলামী শাসন ব্যবস্থা ধারাবাহিক বিস্তার। 12. খেলাফতের শুরুর চ্যালেঞ্জ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব গ্রহণের পর মুসলিম রাষ্ট্র অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের পুনরায় আক্রমণের আশঙ্কা, নতুন বিজিত ভূখণ্ডে প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, বিভিন্ন উপজাতির মধ্যে ঐক্য বজায় রাখা, অর্থনৈতিক ব্যবস্থার সুসংগঠন। উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমেই সেনাবাহিনীকে সুসংগঠিত করে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করেন, পরে ধাপে ধাপে প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার করেন। 13. বিজিত অঞ্চলের প্রশাসনিক নীতি। ওমর রাদিয়াল্লাহু আনহু বিজিত অঞ্চলের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি গ্রহণ করেছিলেন। 1. স্থানীয় প্রশাসন বজায় রাখা। যতদূর সম্ভব স্থানীয় জনগণকে তাদের প্রচলিত প্রশাসনিক কাঠামোর কিছু অংশ বজায় রাখার সুযোগ দেওয়া হতো, যাতে তারা হঠাৎ করে বড় পরিবর্তনে অস্বস্তিতে না পড়ে। তবে সবকিছু ইসলামী ন্যায়বিচারের সাথে সামঞ্জস্যপূর্ণ করা হতো। 2. কর আদায়ে ন্যায়নীতি। তিনি কর আদায়কারীদের জন্য কঠোর নির্দেশ দিয়েছিলেন। কর আদায় করো,
কিন্তু জনগণের ওপর জুলুম করো না। এমনকি যদি কর দিতে গরিব হয় তাকে সময় দাও বা মৌকুফ করো। ৩. জনগণের অভিযোগ গ্রহণ। বিজিত প্রদেশের মানুষ সরাসরি মদিনায় এসে খলিফার কাছে অভিযোগ জানাতে পারত। এমনকি অমুসলিমরাও ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কাছে ন্যায় বিচারের জন্য আসত। ১৪. বিখ্যাত যুদ্ধসমূহ। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর আমলে বেশ কিছু ঐতিহাসিক যুদ্ধ সংগঠিত হয়, যা ইসলামী রাষ্ট্রের সীমানা বিস্তারে বড় ভূমিকা রাখে। ১. কাদিসিয়ার যুদ্ধ ৬৩৬ খ্রিস্ট। নেতা সাদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ফলাফল পারস্য বাহিনী পরাজিত, রাজধানী কাসরা মাদাইন মুসলিম বাহিনীর নিয়ন্ত্রণে আসে। গুরুত্ব পারস্য সাম্রাজ্যের পতনের সূচনা। ২. ইয়ামুকের যুদ্ধ ৬৩৬ খ্রিস্ট। নেতা খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। ফলাফল বাইজেন্টাইন বাহিনী সম্পূর্ণ পরাজিত। গুরুত্ব শাম অঞ্চল মুসলিম নিয়ন্ত্রণে আসে। ৩. নাহাওয়ানদের যুদ্ধ ৬৪২ খ্রিস্ট। ফলাফল পারস্য সাম্রাজ্যের শেষ বড় বাহিনী পরাজিত, সম্পূর্ণ পারস্য মুসলিম রাষ্ট্রের অংশ হয়। গুরুত্ব একে বিজয়ের বিজয় বলা হয়। ১৩. সামাজিক সংস্কার। ওমর রাদিয়াল্লাহু আনহু সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচার ও কল্যাণ নিশ্চিত করেছিলেন। ১. দরিদ্র সহায়তা। তিনি নিয়মিতভাবে শহরের রাস্তায় বের হয়ে জনগণের অবস্থা পর্যবেক্ষণ করতেন। একবার তিনি এক ক্ষুধার্ত বৃদ্ধাকে দেখতে পান, যিনি কর দিতে না পারায় অসহায় অবস্থায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাল থেকে তাকে জীবনের জন্য ভাতা নির্ধারণ করে দেন। ২. নারীদের অধিকার। ওমর রাদিয়াল্লাহু আনহু নারীদের জন্য উত্তরাধিকার, বিবাহ ও ভরণপোষণের অধিকার নিশ্চিত করেছিলেন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বাজার ও জনসমাগম স্থলে প্রহরী নিযুক্ত করেছিলেন। ৩. দাসমুক্তি উৎসাহিত করা। যুদ্ধবন্দীদের সাথে মানবিক আচরণ এবং দাসমুক্ত করার জন্য মানুষকে উৎসাহিত করতেন। ১৬. আইন ও শৃঙ্খলা রক্ষা। ১. রাতের টহল। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই রাতে শহরে টহল দিতেন, যাতে প্রশাসনিক ত্রুটি বা জনদুর্ভোগ সরাসরি জানতে পারেন। একবার তিনি রাতে টহল দিতে গিয়ে এক মহিলাকে শিশুদের নিয়ে কাঁদতে দেখেন, কারণ তারা ক্ষুধার্ত। তিনি নিজে বাইতুল মাল থেকে খাদ্য এনে রান্না করে দেন। ২. বাজার তদারকি। বাজারের পণ্যের মান, ওজন মাপের সঠিকতা নিশ্চিত করতে বাজারে নিয়োজিত কর্মকর্তারা কাজ করতেন। জালিয়াতি ধরা পড়লে শাস্তি দেওয়া হতো। ১৭. শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ওমর রাদিয়াল্লাহু আনহু নতুন বিজিত অঞ্চলে মসজিদ ও মক্তব স্থাপন করেন। মসজিদ শুধু ইবাদতের স্থানই ছিল না, বরং শিক্ষা, বিচার ও শুরা বৈঠকের স্থান হিসেবেও ব্যবহৃত হতো। তিনি কোরআন মুখস্থকারীদের সম্মান দিতেন এবং তাদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতেন। ১৮. অবকাঠামো উন্নয়ন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তাঘাট, সেতু, কূপ ও খাল নির্মাণে মনোযোগ দেন। মরুভূমি এলাকায় পানির জন্য কূপ খনন, সীমান্তে দুর্গ নির্মাণ, বাণিজ্য সহজ করতে সেতু ও রাস্তা উন্নয়ন। ১৯. ন্যায় বিচারের দৃঢ়তা। আরেকটি ঘটনা। একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ছেলে এক ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হয় এবং ভুল করে তাকে আঘাত করে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি খলিফার কাছে বিচার চায়। ওমর রাদিয়াল্লাহু আনহু বিচারককে নির্দেশ দেন যেন তার ছেলেকেও সাধারণ অপরাধীর মতো শাস্তি দেওয়া হয়। এতে প্রমাণিত হয় তার কাছে কেউই আইনের ঊর্ধ্বে নয়। ২০. ইসলামী ক্যালেন্ডার প্রবর্তন। ওমর রাদিয়াল্লাহু আনহু ৬৩৮ খ্রিস্ট হিজরি সন চালু করেন, যা হিজরতকে ভিত্তি করে গোনা হয়। আজও সমগ্র মুসলিম বিশ্বে এই হিজরি ক্যালেন্ডার প্রযোজ্য। ২১. আন্তর্জাতিক কূটনীতি। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে চুক্তি করে শান্তি বজায় রাখতেন। মুসলিম রাষ্ট্রে আসা দূতদের সম্মান দিতেন। তিনি বুঝতেন একটি শক্তিশালী রাষ্ট্র শুধু যুদ্ধ নয়, বরং কূটনীতির মাধ্যমেও স্থিতিশীল হয়। ২২. মৃত্যু ও ঐতিহ্য। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাত মুসলিম উম্মার জন্য ছিল বড় শোকের ঘটনা। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের পাশে কবর দেওয়া হয়। তার রেখে যাওয়া প্রশাসনিক মডেল শুধু মুসলিম বিশ্বের জন্য নয়, বরং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য উৎসের উৎস। প্রিয় বন্ধুগণ, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন খলিফা যিনি ন্যায় বিচার, শাসননীতি, সামরিক দক্ষতা, অর্থনৈতিক সংস্কার ও মানবতা সবকিছুর এক অনন্য সমন্বয় ঘটিয়েছিলেন।
তার শাসনকাল প্রমাণ করে একটি রাষ্ট্র তখনই সমৃদ্ধ হয় যখন শাসক আল্লাহভীরু, ন্যায়পরায়ণ এবং জনগণের প্রকৃত সেবক হন। হে আল্লাহ, আমরা যেন হজরত ওমর রাদিয়াল্লাহুর মতো নীতিবান হতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।